হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সক্লুসিভ ইনফো। ডিয়ার ভিউয়ার্স, আবারও নতুন একটা নোটিফিকেশান, যেখানে ত্রিপুরার মধ্যে প্রায় অনেকগুলি পোস্টে বিভিন্ন দপ্তরের মধ্যে কিন্তু সবচাইতে বড় নিয়োগ আপনারা কইতে পারেন। তো এখানে অনেকগুলি ভ্যাকেন্সি আছে, প্রায় কত 30-40টার উপরে, বিভিন্ন ধরনের 30-40টার উপরে না, প্রায় 50-60টা ডিপার্টমেন্টের মধ্যে, হ্যাঁ, বিভিন্ন পোস্টের মধ্যে কিন্তু নিয়োগ করা হইব। তো অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, সমস্ত কিছু আমি কি ডিটেলসে আলোচনা করে দেবো, যে কোয়ালিফিকেশান মোটামুটি কতটুকু থাকে। তো 60টা জেনে এখানে ভ্যাকেন্সি আছে, 60টা দেখে আমি ডিটেলসে। তো এর মধ্যে 60টার উপরে কিন্তু পোস্ট আছে, দেখেন 64টা। তো 64টা কিন্তু ডিটেলসে আলোচনা করা খুবই মুশকিল। তো আমি যতটুকু পারি চেষ্টা করে দিয়ে দেবো, যে ডিসকাস করে যে কোয়ালিফিকেশান কতর মধ্যে আপনি কিন্তু আবেদন করতে পারবেন এটার মধ্যে আর কি। তো দেখেন, এখানে যে ভ্যাকেন্সিগুলি আইছে সমস্ত কিছুগুলি কিন্তু সর্বপ্রথমে কয়ে দিই, এটি কিন্তু কন্ট্রাক্ট বেসিকে নিয়োগ করা হইব। তো অবশ্যই জানেন যে সফেদের মাধ্যমে যে পোস্টগুলিতে নিয়োগ করা হয় ম্যাক্সিমামই কিন্তু কন্ট্রাক্ট বেসিকে থাকে। তো এইটাও কিন্তু কন্ট্রাক্ট বেসিকে নিয়োগ করা হইব। হ্যাঁ, তো অবশ্যই এটা প্রথমে মনে রাখবেন। আর এটার যে অনলাইনে আবেদনের যে টাইমটা, এটা একটু দেখলাম সর্বপ্রথমে। এটা 17/5/2025 থেকে কিন্তু শুরু হইব, অর্থাৎ এই মাসের 17 তারিখ থেকে কিন্তু এটার মধ্যে আবেদন করতে পারবেন। আর লাস্ট ডেট থাকবো একদম 16/6/2025 পর্যন্ত এটার মধ্যে লাস্ট ডেট থাকবো। তো অবশ্যই এটা একটু দেখে নেবেন। তারপরে কোন কোন ভ্যাকেন্সিগুলি আছে আর কোয়ালিফিকেশান কি, এটা একটু দেখে নেন। তো প্রথমে তো প্রথম যেই পোস্ট আছে অপথালমিক, যেটা অপথালমিক অ্যাসিস্ট্যান্ট এনপিসিবির মধ্যে, যেখানে 20টা পোস্ট আছে। তো এখানের মধ্যে 12 পাস যারা সায়েন্সের প্লাস 2 ইয়ার ডিপ্লোমা ইন অপটিমেট্রি আছে, তারা কিন্তু আবেদন করতে পারবো। তারপর আছে অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার, এখানে একটা পোস্ট আছে 12 পাস আর ডিপ্লোমা ইন ফার্মেসি। তারপর আছে সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার, যেখানে গ্র্যাজুয়েশন ইন সায়েন্স আর হয়েছে 1 বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, তারা কিন্তু আবেদন করতে পারবো। তারপরে আছে বিভিন্ন পোস্ট আছে, শুধুমাত্র এইসব না, আরও লোয়ার লেভেলের আছে, 5 পাস 8 পাসেরও কিন্তু এটার মধ্যে আছে। তো অবশ্যই ডিটেলস আপনারা দেখেন। আর পোস্ট গ্রাজুয়েশনে কিন্তু আছে, যেটা স্টেট প্রোগ্রাম ম্যানেজার কিন্তু নিয়োগ করা হইব, যেখানে 45,000 টাকা স্যালারি অ্যান্ড পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন সায়েন্স এটার মধ্যে লাগে। আর কম্পিউটার প্রফিসিয়েন্সি চাইছে, তো অবশ্যই এটা দেখবেন। তারপর আছে কনসালটেন্ট, আছে কনসালটেন্ট পোস্টের মধ্যে কিন্তু নিয়োগ করা হইব। তো এটার মধ্যেও আছে হেলথ ইকোনমিস্ট, ডাটা অ্যানালাইজার। তো এটার মধ্যে দেখেন ডাটা অ্যানালাইজার আছে, তারপর এইচআর কনসালটেন্ট, বিভিন্ন পোস্টে কিন্তু আছে। তারপর ইঞ্জিনিয়ারিং যে আছে, জুনিয়র ইঞ্জিনিয়ার, এইসব পোস্টও কিন্তু নিয়োগ করা হইব। যারা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং করে রাখছেন তারাও কিন্তু আবেদন করতে পারবো। আর যারা ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে অবশ্যই 2 বছরের একটা এক্সপিরিয়েন্স এটার মধ্যে কিন্তু চাইছে। তারপর আছে এখানে অফিস অ্যাসিস্ট্যান্টও কিন্তু নিয়োগ করা হইব, যেখানে আপনি যদি গ্র্যাজুয়েশন থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। প্লাস আপনার যারা যারা আর কি 1 বছরে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, তারা কিন্তু আবেদন করতে পারবেন। তারপর আছে টেকনিক্যাল অফিসার, যেটা তারপর আছে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট কাম ডিইউ, যেটা, তো এটা একটু দেখে নেবেন। তারপর আছে ডিস্ট্রিক্ট ডাটা অ্যাসিস্ট্যান্ট, কোয়ালিফিকেশানটা প্লাস পোস্ট প্লাস স্যালারিটা আপনারা একটু দেখে নিতে পারবেন, জুম করে সেটা কিন্তু দেখতে পারবেন, প্লাস ভিডিও পোস্ট করে দেখে নিতে পারবেন এখানের মধ্যে। তারপর লজিস্টিক্স স্পেশালিস্টও কিন্তু নিয়োগ করা হইব। তারপর আছে ডিস্ট্রিক্ট মিডিয়া এক্সপার্ট, এটি হচ্ছে প্রথম দিকে যেটি আছে এটি হচ্ছে হায়েস্ট কোয়ালিফিকেশান আর কি, এইগুলির দিকে আছে। আর লাস্টের দিকে মোটামুটি যেগুলি আছে একদম লোয়ার লেভেলের কোয়ালিফিকেশানের কিন্তু ভ্যাকেন্সি এখানে আছে, তো একটু ডিটেলস একটু দেখে নেন। তারপর ডাটা ম্যানেজার পোস্টের ক্ষেত্রে আছে। তারপর আছে ডিস্ট্রিক্ট বিবিডি কনসালটেন্ট, যেটা আছে এটার মধ্যে নিয়োগ করা হইব। তারপর আছে অ্যাকাউন্টেন্ট নিয়োগ করা হইব। প্লাস ডিস্ট্রিক্ট ফাইন্যান্স কাম লজিস্টিক সাব ডিভিশনাল প্রোগ্রাম ম্যানেজার, সাব ডিভিশনাল অ্যাকাউন্ট কাম ডাটা অ্যাসিস্ট্যান্ট। তারপর আছে সাব ডিভিশনাল আশা প্রোগ্রাম ম্যানেজার, যেটা আছে। তো বিভিন্ন দিক থেকে কিন্তু ত্রিপুরার মধ্যে নিয়োগ হইতেছে আর কি, এখন যে নোটিফিকেশানটা আইছে। তো এটা খুবই ভালো যে যারা যারা মিনিমাম কোয়ালিফিকেশান আছে, যেমন 5 পাস 8 পাস, তাদের ক্ষেত্রে এখন যে কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি দিয়ে আইতেছে আর কি। তো অবশ্যই প্রথমে আপনারা যদি মনে করেন যে না একদম রেগুলার পোস্ট দরকার,
তো আমি তার ক্ষেত্রে কমো আর কি, প্রথমে আপনারা কন্ট্রাকচুয়াল পোস্টে জয়েন করেন, করে সেরা তারপরে বাকি অন্য যে ভ্যাকেন্সিগুলি আইব ওইটি লেগে প্রিপারেশন নিতে পারবেন। তো অবশ্যই প্রথম যেই কাজ এটা হচ্ছে ডিপার্টমেন্টে জয়েন করা আর কি, তারপরে আপনি অন্য ডিপার্টমেন্টে চেষ্টা করবেন, করে সেটা আপনারা অবশ্যই হায়ার পোস্টে যাইতে পারবেন, ঠিক আছে না? তো আপাতত এই ভ্যাকেন্সিগুলিতে অবশ্যই অ্যাপ্লাই করেন আর আপনারা এই সুযোগটা গ্রহণ করেন আর কি। তারপর আছে এখানে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, যেটার মধ্যে 5টা পোস্ট আছে। আর এখানের মধ্যে কমিউনিটি হেলথ অফিসার এটার মধ্যে আছে, সিএইচও কিন্তু নিয়োগ করা হবে, যেটা সবচেয়ে বেশি পোস্ট আছে এটার মধ্যে সিএইচও, যেটা 126। এটা দেখেন জেনারেল নার্সিং অ্যান্ড মিডিওফারি, অর্থাৎ যারা জিএনএম করে রাখছে তার লাগে কিন্তু ভ্যাকেন্সিটা আইছে। হ্যাঁ, আর ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং বা বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এমএসসি নার্সিং বা 2 বছর ইন আয়ুর্বেদা ফ্রম এ রিকগনাইজড অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি। আর এটার মধ্যে অবশ্যই যারা যারা এটা স্পেশালি কার লাগে, যারা নার্সিং করে রাখছে আর কি, তারা লাগে সবচেয়ে বেস্ট ভ্যাকেন্সি এটা আইছে ত্রিপুরার মধ্যে। তো জানেন আপনারা যে ত্রিপুরার মধ্যে কিন্তু নার্সিংয়ের ক্ষেত্রে খুব কমই নিয়োগ করা হয়। তো এই ভ্যাকেন্সিটা যেহেতু আইসি, সবাই আশা করি এই অপরচুনিটিটা গ্রহণ করবেন। আর স্যালারিটা কিন্তু ভালো পরিমাণে স্যালারি আছে, 25,000 টাকা কিন্তু স্যালারি থাকবো যারা জিএনএম বা বিএসসি নার্সিং করে রাখছে। তো এটা বেস্ট ভ্যাকেন্সি আমি কমু, প্রচুর ভ্যাকেন্সি আছে, আপনার এই সুযোগ সুবিধাটা গ্রহণ করবেন। যারা ওয়েস্ট বেঙ্গল বা অন্যান্য স্টেটে জব করতেছেন এখন তারা এটার মধ্যে আইতে পারেন। তারপর ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হইব, এএনএম যারা করে রাখছে তারা লাগে নিয়োগ করা হইব। যারা ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট তারা দেখেন শুধুমাত্র 22টা পোস্ট নিয়োগ করা হবে, শুধু 12 পাশে, এটার মধ্যে আর কোনো এক্সট্রা কোনো কিছু চাইছেই না, যার স্যালারি কিন্তু 12,000 টাকা করে দেওয়া হইব, বোঝা গেছে? তারপর আছে এএনএম নিয়োগ করা হইব, যেখানে মাধ্যমিক পাস শুধু, আর যারা ট্রেন্ড ইন হেলথ ওয়ার্কার, যারা ট্রেন করা আছে তারা লাগে নিয়োগ করা হইব। তারপর আছে ফার্মাসিস্ট এলোপ্যাথি নিয়োগ করা হইব, যেখানে 12 পাস চাইছে, আর অবশ্যই ফার্মেসি থাকতে হইব, তার ক্ষেত্রে 20,000 টাকা স্যালারি কিন্তু নিয়োগ করা হইব। তো অবশ্যই তারপর আছে সাইকোলজিস্ট নিয়োগ করা হইব, আর্লি ইন্টারভেনশনিস্ট কাম স্পেশাল এডুকেটর নিয়োগ করা হইব, এটা একটু দেখে নেবেন। তারপর সোশ্যাল ওয়ার্কারও নিয়োগ করা হইব, কিন্তু ডেন্টাল টেকনিশিয়ানও নিয়োগ করা হইব। তারপরে অ্যাডোলসেন্স কাউন্সিলও নিয়োগ করা হইব, কাউন্সিল নিয়োগ করা হইব, তারপরে রেকর্ড কিপার নিয়োগ করা হইব। বিভিন্ন পোস্টে কিন্তু আপনার লেগে এই ভ্যাকেন্সিটা কিন্তু এখানে যেটা আইছে আর কি। তো অবশ্যই আপনারা প্রত্যেকেই এটাতে আবেদন। তারপরে আরও আছে এখানে রেডিওগ্রাফারও আছে, এখানে রেডিওগ্রাফার যারা আছে তারা ক্ষেত্রে কিন্তু এখানে 20,000 টাকা স্যালারি থাকবো। তারপরে এনজিও পিপিএম কোঅর্ডিনেটর এটার মধ্যে কিন্তু নিয়োগ করা হইব। তারপরে এএনএম এমপিডাব্লিউ যারা করে রাখছে তারা লাগে নিয়োগ করা হইব, 15,000 টাকা স্যালারি। আর স্টাফ নার্স নিয়োগ করা হইব, এখানে আরও আছে 8টা পোস্ট, এখানে কিন্তু 25,000 টাকা স্যালারি থাকবো, 12 পাস। আর অবশ্যই যারা নার্সিং করে রাখছে জিএনএম তারা কিন্তু আবেদন করতে পারবো। তো অবশ্যই প্রচুর ভ্যাকেন্সি ত্রিপুরা লেগে আইছে এখানে। তো অবশ্যই এটা সবচেয়ে বড় ভ্যাকেন্সি করতে পারেন। বাকি ভ্যাকেন্সিগুলি ল্যাবরেটরি টেকনিশিয়ান, বিপিএইচইউ ল্যাবরেটরি টেকনিশিয়ান, ব্লাড ব্যাংক, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সিগুলি আইছে। তো অবশ্যই একটু দেখে নেবেন আপনারা। এএনএম যারা করেছে তারা লেগে আইছে। স্টাফ নার্স, বিশেষ করে নার্সের ক্ষেত্রে কিন্তু এই ভ্যাকেন্সিটা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই আপনি একটু দেখে নেবেন। আর অ্যাটেন্ডেন্ট আছে ব্লাড ব্যাংকের মধ্যে, যারা শুধুমাত্র 12 পাস করে রাখছে, আর কিছু লাগে না, 14,000 টাকা কিন্তু স্যালারি থাকবো। তো অবশ্যই একটু দেখে নেবেন। ল্যাব অ্যাটেন্ডেন্ট এটাও সেম 12 পাস সায়েন্সের ক্ষেত্রে আছে, আর 14,000 টাকা স্যালারি থাকবো। খুবই দারুণ ভ্যাকেন্সি, এটা কমো আর কি। তো অবশ্যই এটির মধ্যে আবেদন করবেন। তারপর আরও অনেকগুলি ভ্যাকেন্সিগুলি আছে, যারা ওই এই ভ্যাকেন্সিটা সম্পর্কে আরও ডিটেলসে জানতে চান, অবশ্যই আমি এটা যেই ডেসক্রিপশন আছে এখানে কিন্তু আমি দিয়ে দেবো, এখান থেকে আপনারা ডাউনলোড করে আরও ডিটেলসে ভালোভাবে দেখতে পারবেন। তো অবশ্যই এটা ইয়ে করবেন। তারপর আছে দেখেন 8 পাশে কিন্তু নিয়োগ করাবো, যেখানে ড্রাইভার পোস্ট আছে। তো অবশ্যই দারুণ ভ্যাকেন্সি, এটা আপনারা করতে পারেন। তারপর ভ্যাকসিন ভ্যান ড্রাইভার আছে, যেখানে 8 পাস। তারপরে হচ্ছে পিউন নিয়োগ করাবো 8 পাশে। তো 8 পাস থেকে শুরু করে এটার মধ্যে এমএসসি বিএসসি নার্সিং সবাই লাগে কিন্তু ভ্যাকেন্সিটা আইছে, প্লাস এমডি যারা করে তারাও কিন্তু ভ্যাকেন্সি আইছে। তো বেস্ট ভ্যাকেন্সি আমি কমো আর কি। ভিডিওটা একটু অনেকটা বড় হয়ে গেছে, কারণ এর অনেকগুলি ভ্যাকেন্সি আলোচনা করতে একটু টাইম লাগে, আপনারা অবশ্যই কোঅপারেট করবেন। আর এটার মধ্যে আবেদন করতে গেলে প্রথম এডিট টাইম করে দিয়েছি, 17 তারিখ থেকে শুরু হইব, আর 16 তারিখ পর্যন্ত লাস্ট ডেট থাকবো আগামী মাসের। তো অবশ্যই এটা একটু মনে রাখবেন। আর এটার ফিস কিন্তু সবার ক্ষেত্রে সেম, ফিসটা একটু দেখে নেবেন। এটার মধ্যে ফিস কিন্তু লাগবো
200 রুপিস লেখা আছে, হ্যাঁ, তো অবশ্যই একটু দেখে নেবেন। এটার মধ্যে লেখা আছে 200 রুপিস, মানে 200 টাকা ফিস লাগবে এটার মধ্যে, সবার ক্ষেত্রে আর কি, অ্যাপ্লিকেশন ফিস। তো একটু দেখে নেবেন। আর ফর্ম ফিল আপের তো জানেন, যে কোনো ধরনের ফর্ম ফিল আপ আমার এখানে শুধুমাত্র 40 টাকা দিয়ে করা হয়। তো অবশ্যই যারা যারা ফর্ম ফিল আপ করবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, আর ডেটটা একটু মনে রাখবেন। আর সবাইকে একটা রিকোয়েস্ট থাকবো, আপনারা অবশ্যই একটা করে লাইক করবেন, যাতে প্রত্যেকটা ভিডিও সর্বপ্রথম আমরা সামনে নিয়ে আইতে উৎসাহিত হই। তাহলে চলুন আজকে এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।